নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীজ লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে ঐশীজ লাইফস্টাইল, আর ফেসবুকে দেখলে ঐশী মণ্ডল। চ্যানেলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে। তো রাত্রিরের বেলা ডিনারে মা আমাকে বললো কিছু বানিয়ে ফেল। তো আজকে মায়ের ভালো লাগছে না এনিহাও। তো আমি দেখি, আমিও বুঝতে পারছি না কি বানাই। তো দেখি বোনকে জিজ্ঞাসা করি বোন কি বলে, তাহলে সেই মতো কিছু একটা বানিয়ে ফেলা যাবে। তো চলো, ও পড়ছে এখন ঘরে, তো আমরা ঘরে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে রাত্রিরে কি বানানো যায়। এই গবলু, বলছি রাত্রিরে ডিনারে কি বানাই বলতো? চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবি? চল তাহলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানাবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা ছোট্ট এক টুকরো পেঁয়াজের। এই পেস্টটা মোটামুটি আমাদের কাজে লাগবে। কোথায় লাগবে সেটা আস্তে আস্তে ভিডিওর মাঝখানে দেখতে পাবেন। তো প্রথমেই আমি কিন্তু রসুনগুলোকে একটু আধা ভাঙা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি না মোটামুটি রসুন ছাড়িয়ে নিই, পুরোপুরি ছাড়াই না, মানে একটু আধটু খোলা, ভেতরের যে খোলাটা থাকে সেটা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে সুন্দর করে আদাটা ছাড়িয়ে নিলাম, একদম কুচি কুচি করে কেটে টুকরো টুকরো করে বেশ কিছুটা আদাও দিয়ে দিয়েছি। আর একটা একদম ছোট সাইজের, কি তার থেকে একটু বড় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার এখানে একটু এক্সেসিভ হয়ে গেছিলো পেস্টটা, আপনারা চাইলে কিন্তু অল্প নিতে পারেন। তো এই তো পেস্ট করে নিয়ে কিন্তু রেডি করে রেখে দিলাম একটা সাইডে। এরপর যেহেতু আমরা এখানে বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসটা মিক্সড ফ্রাইড রাইস বানানোর ইচ্ছা আছে, আর চিলি চিকেনটা একদম ড্রাই করে বানাবো, একদম সুইট হবে না, হালকা স্পাইসি অ্যান্ড একটা সেভরি টেস্টের হবে, সেরকম বানাবো। তো তার জন্য আমি এইভাবে পেঁয়াজগুলোকে, যেরকম নর্মাল মাংসের জন্য পেঁয়াজ কাটে, আমি সেইভাবে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে একদম কেটে নিয়েছি। যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করেন না তারা এইভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু ক্যাপসিকাম দিতে পারেন, আর যদি পছন্দ করে থাকেন তাহলেও দিতে পারেন, কি বড় টুকরো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আমি একসাথে সব কিছু রেডি করে নিচ্ছি, ততক্ষণ বাবা গেছে বাজারে চিকেনটা আনতে। এখানে গাজর নিয়েছি, প্রথমে ভেবেছিলাম একটা গাজর দেব, তারপরে কিন্তু আমি আরেকটু গাজর দিয়েছি। এখানে গাজরটাকে একদম ডাইস ডাইস করে, ছোট্ট ছোট্ট ডাইস করে কেটে নিচ্ছি। এতে করে না খুব সুন্দর দেখতেও। আসলে কি হয়, ফুড ইজ অল অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন, মানে তুমি কিভাবে ফুডটাকে প্রেজেন্ট করছো বা কিভাবে জিনিসগুলো দিচ্ছ, সেটা কিন্তু একটা মেন ম্যাটার করে। তো এখানে দেখো আমি কিন্তু সব রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, 2 রকমের গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা আর জুলিয়ান কাট করা রসুন। আদাটা জুলিয়ান কাট করে নিয়েছিলাম, আর রসুন। চালও ভিজিয়ে দিয়েছি, আর এখানে কড়াইশুঁটি ছিল। এবার কি করব, আমি গরম জল ভিজিয়ে দিয়েছি, মানে গরম জল করতে দিয়ে দিয়েছি গ্যাসে। এরপর আমি কিন্তু সুন্দর করে চালটাকে বয়েল করে নেব। জলটা যখন একটু ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর ভিজিয়ে রাখা চালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা কিছু, আর কড়াইশুঁটিগুলো। এরপর আমি কিন্তু ভেজিসগুলো, মানে গাজর আর বিনসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে হাফ একটা লেবু দিয়ে দিয়েছি, তাতে কি হয়, রাইসটা খুব ঝরঝরা মতো একদম সুন্দর সেদ্ধ হয়। আচ্ছা, এবার সবাই বলবে কেন সবজিগুলো তুমি দিয়ে দিলে? এতে করে কি হয়, সবজিগুলো ইনট্যাক্ট কালারফুল থাকে, আর যখন আমরা রাইসটাকে নাড়বো তখন খুব সুন্দরভাবে ভেজিসগুলো কালো হয়ে যায় না, একদম ইনট্যাক্ট থাকে, অথচ খুব সুন্দর খেতে হয়। আর ভেজিসের একটা ফ্লেভার কিন্তু পুরো, মানে ভেজিসের গুণাগুণগুলো কিন্তু রাইসের মধ্যে থেকে যায়। তো তারপরেই কি করেছি, দেখেছো আমি গাজরটাকেও দেখিয়ে দিলাম যে একদম সুন্দরভাবে ওভারকুকড হয়ে যায়নি, অথচ সুন্দর বয়েলড হয়ে গেছে। তো তারপরে এখন আমি কিন্তু ফ্রাইড রাইসটা করে নেব। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো ডিম। হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস তো বললাম বটে, তবে আমার কাছে কিন্তু
প্রন মানে অ্যাভেলেবল ছিল না, তার জন্য আমি শুধু ডিম আর চিকেন দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা একদম সুন্দর করে বানিয়ে ফেলেছি। আর ভরপুর দিয়েছি ভেজিটেবল, মানে আমার কাছে ছিল 300 গ্রাম চাল, তার জন্য আমি ভেজিটেবলস প্রায় মোটামুটি 2 গাজর আর অনেকগুলো বিনস, কড়াইশুঁটি, মানে একদম ফুল অন ভেজিস দিয়েছি বিকজ আমার ঘরে সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে ভেজিটেবলস। তো চিকেনগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি একটু নুন আর গোলমরিচ দিয়ে। তারপরে সেম কড়াইতে তেল দিয়ে জুলিয়ান কাট করে রাখা কিন্তু আদা দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা রসুন, বিকজ উই লাভ দ্য ফ্লেভার অফ গার্লিক। মানে এই গার্লিকের যে ফ্লেভার, সেটা যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু একটা চরিত্র পালন করে, তার জন্য গার্লিক কিন্তু মাস্ট। আর তেলে যেটা ফোড়ন প্রথম পড়বে তার সেন্টটা কিন্তু অল ওভার দ্য ফুডে কিন্তু ছড়িয়ে যায়। একটু ওটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রাইস, তারপরে চিকেন আর ডিমটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার রাইস, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি তোমার সোয়া সস, আজিনা মটর, নুন, আর খুব অল্প পরিমাণে এখানে সোয়া সস দিয়েছি বিকজ সোয়া সস আমার বোন খেতে ভীষণ পছন্দ করে, আর ঘরের খুব একটা কেউ খেতে অতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ওই জন্য মোটামুটি জাস্ট একটু ফ্লেভারড আনার জন্য সোয়া সস দিয়েছি। আর কিন্তু ভাতের সময় কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, ভেজিসগুলো বয়েল করার সময় মানে একসাথেই নুন দিয়েছিলাম, চিকেন ডিমে নুন দিয়েছি, তো তার জন্য কিন্তু নুনটা একটু মেজার করে স্বাদ অনুসারে দিতে হবে। প্লাস দিয়েছি সোয়া সস, এখানে কিন্তু মানে নুনটা বেশি হওয়ার একটা টেন্ডেন্সি থেকে যায়, তো সেটা কিন্তু একটু মেজার করে দিতে হবে। আচ্ছা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে আজিনা মটর, যেটা মাস্ট হ্যাভ ইন দ্য চাইনিজ। আচ্ছা, আজিনা মটর নিয়ে যা যা মিথস আছে সেগুলো আপনারা সাইডে সরিয়ে অনায়াসে কিন্তু খেতে পারেন, এটা একদম সেফ, এতে কোনো সমস্যা নেই। আমার মনে হলো আরেকটু নুন কম আছে, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা গোলমরিচ। তো এখানে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। এইবার চলুন চিকেনটা রেডি করে নিই। চিকেন আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ 2 ঘন্টা ভিনিগার আর নুন দিয়ে, জল দিয়ে। তার মধ্যে চিকেনগুলোকে তুলে নিয়ে ছোট ছোট করে ডাইস করে নিয়েছি। পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো গোলমরিচ, আর 1 টেবিল স্পুন মতো সোয়া সস। চিলি চিকেন করলে আমি সোয়া সসটা দিই, যদি পকোড়া করি এই প্রসেসেই করি, কিন্তু সোয়া সসটা তখন দিই না। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো, ঝাল অনুসারে আপনারা গোলমরিচ গুঁড়ো কম বেশি করে নেবেন। আবারও দিয়ে দিলাম কিছুটা আজিনা মটর। এরপর দিয়ে দেব হচ্ছে বড় চামচের 2 চামচ মতো ময়দা, 2 টেবিল স্পুন মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর 3-4 টেবিল স্পুন মতো দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। তার আগে দিয়ে দিচ্ছি একটা ডিম, বেশি ডিম দিলাম না বিকজ আমার অ্যামাউন্টটা খুবই কম ছিল চিলি চিকেনের, তো বেশি ডিম দিয়ে অযথা একটা ওই রকম মানে একটা বেশি মাখা মানে বেশি অযথা তখন কর্নফ্লাওয়ার আর ময়দা লাগবে। তো একদম আমার কিন্তু চিকেন অনুযায়ী একটা ডিম পারফেক্ট ছিল। তো মনে হলো আমার এখানে একটু তাও জল জল লাগছে, তো আমি কিন্তু আরও 2 চামচ মতো ময়দা নয় কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো ব্যাস, এখানে আমার একদম কিন্তু মাখানোটা রেডি হয়ে গেছে। এইবার একটা ছোট কড়াইতে তেল বেশ কিছুটা গরম করে নিয়েছি, ভালো করে গরম করে একে একে একদম হালকা আঁচ করে মানে মিডিয়াম টু হাই করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিলি চিকেনের যেগুলো আর কি পকোড়া, অ্যাকচুয়ালি পকোড়া ইজ দ্য ফার্স্ট অফ চিলি চিকেন, এইটাকেই আমরা ফ্রাই করে চিলি চিকেন হলে গ্রেভিতে টস করি, আদারওয়াইজ কিন্তু আমরা পকোড়া হলে এমনি ভেজে খেয়ে নিই। আর পকোড়া হলে কি হয়, ময়দাটা অ্যাড করা হয় আর একটু কম ভাজা হয়, আর পকোড়া হলে আমরা কিন্তু ডিপ ফ্রাই করি, চিলি চিকেন হলে একটু শ্যালো ফ্রাই হলে হয়ে যায়। তারপরে ওই কড়াতে আবার কিছুটা অয়েল এখানে অ্যাড করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সেই কেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো এইভাবে কেটেছি, এটা শেখা হচ্ছে আন্টির থেকে, সায়নের মা। ও আন্টি এইভাবে আর কি চিলি চিকেন করে থাকে জেনারেলি, তো আমি সেই প্রসেসেই একটু ফলো করার চেষ্টা করছি। একদম হুবহু তো কারোর রান্না ওইভাবে কপি করা যায় না, বাট আমি কিছুটা আমার প্রসেসে, কিছুটা আন্টির প্রসেসে, কিছুটা আমার মা যেভাবে করে ওইভাবে
ট্রাই করেছি। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ক্যাপসিকামগুলো অত ভাজার দরকার নেই, বিকজ এর মর সস পড়বে। আর পুরো রান্না কিন্তু হাই হিটে করতে হবে। চাইনিজ রান্না কিন্তু একদম লো হিট করা যায় না, সবসময় হাই হিটে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়া সস, চিলি সস আর একটুখানি টমেটো সস, বিকজ বললাম সুইট বেশি হবে না, একদম জাস্ট একটা হালকা স্বাদের জন্য টমেটো সস দেওয়া। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 টেবিল স্পুন মতো, হাফ টেবিল স্পুন টিস্পুন মতো চিনি আর আজিনা মটর দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। একদম এখানে জল দিইনি। তারপরে পকোড়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ। তো ওইটাও বললাম ঝাল অনুসারে গোলমরিচটা অ্যাড করবেন, বিকজ গোলমরিচের না একটা গলায় গেলে একটা ঝাঁঝ টাইপের লাগে, তো ওইটা কিন্তু অ্যাভয়েড করার জন্য আপনারা কম বেশি করে নিতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারের স্লারি। অল্প আমি এখানে এই মুহূর্তে একটু জল অ্যাড করেছিলাম, খুব সামান্য মতো, যেহেতু কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়েছিলাম বলে। তাহলেই তো, এই তো, আর বেশ কিছু করতে হবে না। তারপরেই কিন্তু গরম গরম প্লেটিং করে দিতে পারেন 1 বাটি ফ্রাইড রাইসের সাথে 3-4 পিস চিলি চিকেন। উফ, ইটস লাভলি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।